Bismillah Rahman Rahim, Modern Era, International Environmental Law. The 1972 United Nations Conference on Human Environment, UNCHE, held in Stockholm, Sweden from June 5 to 16, 1972, was the first conference to make the environment a major international issue, often referred to the Stockholm Conference is marked a turning point in global diplomacy by linking economic growth with environmental protection. 1972 সালে স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘ কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট মানুষ এবং পরিবেশ ইউএনসিএইচি যেটা অনুষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে প্রথমবারের মতো একটা কনফারেন্স এনভায়রনমেন্ট নিয়ে আন্তর্জাতিক ইস্যু হিসেবে অফটেন রেফার টু দ্য স্টকহোম কনফারেন্স। এটাকে স্টকহোম কনফারেন্স নামে চেনা হয় বা পরিচিত। ইট মার্কড আ টার্নিং পয়েন্ট অফ গ্লোবাল ডিপ্লোমেসি বাই লিঙ্কিং ইকোনমিক গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত যখন এনভায়রনমেন্টাল প্রোটেকশনকে ইকোনমিক গ্রোথ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কি আউটকামস, এই কনফারেন্সের রেজাল্ট ছিল তিনটি মেজর পিলার দ্যাট শেপ দ্য মডার্ন এনভায়রনমেন্টাল পলিসি। আন্তর্জাতিক পরিবেশ পলিসির ক্ষেত্রে তিনটি পিলার এই কনফারেন্সের আউটকাম। স্টকহোম ডিক্লারেশন, এ সেট অফ 26 প্রিন্সিপাল দ্যাট প্লেস এনভায়রনমেন্টাল ইস্যু অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। 26টা প্রিন্সিপাল সহ 26টা এনভায়রনমেন্টাল ইস্যু সহ আন্তর্জাতিক কনসার্ন হিসেবে এটা বিবেচিত হয়। ইট ফেমাসলি ডিক্লেয়ার্ড দ্যাট হিউম্যান হ্যাভ আ ফান্ডামেন্টাল রাইট টু ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড এডুকেট কন্ডিশন অফ লাইফ। এটা প্রথমবারের মতো ঘোষণা করেছে মানুষের রয়েছে অধিকার স্বাধীনতার, সমতার এবং জীবনযাত্রা অব্যাহত রাখার, ভালো কন্ডিশন পাওয়ার ইন অ্যান এনভায়রনমেন্ট অফ কোয়ালিটি দ্যাট পারমিটস লাইফ অফ ডিগনিটি অ্যান্ড ওয়েলবিং, যেটা মর্যাদার সাথে এবং সুস্বাস্থ্যের সাথে জীবনযাত্রাকে পারমিট করছে। এটার অ্যাকশন প্ল্যান কী ছিল? অ্যাকশন প্ল্যান ফর দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, এই সিরিজ অফ 109 রিকমেন্ডেশন, 109টা রিকমেন্ডেশন এখানে দেওয়া হয়েছিল। এটা তিনটা ক্যাটাগরিতে হয়েছিল, সেটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টস, আর্থ ওয়াচ, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স। ক্রিয়েশন অফ ইউএনইপি, এই কনফারেন্সের পরে একটা আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়েছে যার নাম ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটা স্থাপিত হয়েছে 1972 সালের ডিসেম্বরে, যার হেড করা হচ্ছে নাইরোবি, কেনিয়া। আচ্ছা, হিস্টোরিক্যাল কনটেক্সট অ্যান্ড চ্যালেঞ্জেস, এই কনফারেন্সের হিস্টোরিক্যাল কনটেক্সট কী ছিল? এটার কনটেক্সট ছিল অনলি ওয়ান আর্থ, এই কনফারেন্সের অফিসিয়াল মটো ছিল এবং সে সময় এটা একটা আইকনিক স্লোগান ছিল মডার্ন এনভায়রনমেন্টাল মুভমেন্টের জন্য। নর্থ এবং সাউথ ডিভাইড, উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটা বিভক্তি রেখা টেনে দিয়েছিল বা বিভক্তি বিষয়ে প্রথমবারের মতো এই কনফারেন্সে আলোচিত হয়েছিল। ইট ইভেন হাইলাইটেড টেনশন বিটুইন ইন্ডাস্ট্রিয়ালাইজড মানে নর্থ কান্ট্রিজ অ্যান্ড ডেভেলপিং নেশনস অ্যান্ড সাউথ কান্ট্রিজ। ডেভেলপিং কান্ট্রিজ লিড বাই ভয়েসেস লাইক ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। আচ্ছা, উন্নয়নশীল দেশগুলোর জন্য পক্ষে ভয়েস ছিল ভারতের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, যিনি দাবি করেছেন পভার্টি ইজ গ্রেটার পলিউটার, এবং দরিদ্রতা হচ্ছে সবচেয়ে বড় পরিবেশ দূষণকারী। দ্যাট এনভায়রনমেন্ট রেগুলেশন শুড নট বি হিন্ডার দেয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং তিনি দাবি করেছেন যে এনভায়রনমেন্টের রেগুলেশনগুলো তাদের উন্নয়নে বাধাগ্রস্ত হওয়া যাবে না। কোল্ড ওয়ার বয়কট, এই অনুষ্ঠান বয়কট করেছে সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড মোস্ট ওয়ারসো packed nations boycotted the conference because first East Germany was not allowed to participate as a full member of the time. আচ্ছা, ইস্ট জার্মানিকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ না জানানোর কারণে সোভিয়েত ইউনিয়ন এবং তার সাথে রিলেটেড বাকি যে দেশগুলো সেটা বয়কট করেছে। গ্লোবাল পার্টিসিপেশন, এই অনুষ্ঠানে বা কনফারেন্সে 113 থেকে 122টা দেশ অংশগ্রহণ করেছে, 400টার মতো এনজিও অংশগ্রহণ করেছে। কি অ্যাসপেক্ট অফ 1972 স্টকহোম ডিক্লারেশন, ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, প্রথমবারের মতো এই কনফারেন্স ঘোষণা করেছে যে
proclaimed that humans have a fundamental right to an environment of quality that permits a life of dignity and well-being. প্রথমবারের মতো পরিবেশকে মানুষের জন্য একটা মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়েছিল। আচ্ছা, এই কনফারেন্সে বলা হয়েছে পরিবেশ এবং ডেভেলপমেন্ট এর একটা লিঙ্ক রয়েছে। রিকগনাইজ দ্যাট এনভায়রনমেন্ট ইস্যু আর লিঙ্ক টু ইকোনমিক গ্রোথ, particularly in developing countries where poverty is a major cause of environment degradation. আচ্ছা, কোর প্রিন্সিপাল ইনক্লুড প্রিন্সিপালস অন কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, প্রিজার্ভিং ওয়াইল্ড লাইফ, halting toxic waste discharge and planning for sustainable population growth. আচ্ছা, এই কনফারেন্সের কোর প্রিন্সিপাল ছিল কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, প্রিজার্ভিং ওয়াইল্ড লাইফ, halting toxic waste discharge, planning for sustainable population growth. এই কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় ছিল কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, মানুষের জাতীয় সম্পদকে কনজার্ভ করা, সংরক্ষণ করা, প্রিভেন্টিং ওয়াইল্ড লাইফ এবং বন্যপ্রাণী সংরক্ষণ, হল্টিং টক্সিক ওয়াস্ট ডিসচার্জ, ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা ক্ষতিকর আবর্জনা ডিসচার্জ করা বন্ধ করা, প্ল্যানিং ফর সাস্টেনেবল পপুলেশন গ্রোথ, জনসংখ্যাকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, ইন্টারন্যাশনাল রেসপন্সিবিলিটি, assert that while states have the right to exploit their own resources এবং সবগুলো দেশের অধিকার রয়েছে তাদের নিজের রিসোর্সকে উত্তোলন করার, they also have the responsibility to ensure activities within their jurisdiction not to cause damage to the environment of the other state, এবং তারা তাদের এই কার্যক্রম চালাতে গিয়ে আশেপাশের কোনো দেশের ক্ষতি করতে পারবে না। ইনস্টিটিউশনাল লিগ্যাসি লিড টু ক্রিয়েশন অফ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনএপি। আমরা আগেই বলেছি এই কনফারেন্সের মধ্যে দিয়ে একটা প্রতিষ্ঠান সংগঠিত হয়েছে, সেটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আর ডিক্লারেশন অ্যাক্ট অ্যাজ দ্য ফার্স্ট মেজর গ্লোবাল ফোরাম টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পলিউশন। আর ইউএনইপি হচ্ছে পৃথিবীর প্রথম সংস্থা যেটা ক্লাইমেট চেঞ্জ এবং পলিউশন বা দূষণ নিয়ে কাজ করে। শিফটিং এনভায়রনমেন্টাল ইস্যু টু দ্য ফোরফ্রন্ট অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। আচ্ছা, লং টার্ম লিগ্যাসি, দীর্ঘমেয়াদী লিগ্যাসি হচ্ছে দ্য স্কটম কনফারেন্স laid the framework for all subsequent major environmental summits including 1992 Rio Earth Summit এবং 2015 প্যারিস এগ্রিমেন্ট। It established Principle 21, a cornerstone of international law which asserts that states have the sovereign right to exploit their own resources but also responsibility to ensure their activities do not damage the environment of the other state. বলা হচ্ছে প্রত্যেক রাষ্ট্রের অধিকার রয়েছে তার নিজস্ব সম্পদকে উত্তোলন করার, কিন্তু সে কোনোভাবে অন্য রাষ্ট্রের এনভায়রনমেন্টের ড্যামেজ না করে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার একটু রিক্যাপ করি। মডার্ন ইরা এনভায়রনমেন্টাল, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর মডার্ন ইরা হচ্ছে 1972 থেকে 92, যেটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্টকহোম ডিক্লারেশন। আর স্টকহোম ডিক্লারেশনের মূল নাম হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, ইউএনসিএইচই, যেটা 5 থেকে 16 জুন অনুষ্ঠিত হয়েছিল স্টকহোমে, সুইডেন। আচ্ছা, এই কনফারেন্সের 26টা প্রিন্সিপাল ছিল এবং 3টি কোর মেজর পিলার ছিল। আর এখানে রেকমেন্ডেশন আসছে 109টি। এটির মধ্য দিয়ে এটা সংস্থা গঠিত হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি, ডিসেম্বর 1972। হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি, কেনিয়া। এবং এটা লং টার্ম লিগ্যাসি হচ্ছে এটা পরবর্তী 1992 রিও আর্থ সামিট এবং 2015 প্যারিস এগ্রিমেন্টের পথপ্রদর্শক হিসাবে কাজ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।